আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আরএস শপিং মলে। তো এখন হচ্ছে এসেই মেয়ের জন্য যে শপিংগুলো মূল শপিং বাকি ছিল, মেয়ের তো সব শপিং হয়ে গেছে, শুধু একটা জিনিসই বাকি ছিল, সেটা হচ্ছে মেয়ের পার্টি ড্রেস। তো পার্টি ড্রেসটা হচ্ছে অনেক বুঝে শুনে নিছি। সবাই বলতেছিল পার্টি ড্রেসের এখন কোনো প্রয়োজন নেই, এখন নিও না, ও ছোট, বড় হলে আবার পরতে পারবে না। তো এই জন্য অনেক ভেবে চিন্তে ভাবলাম যে না, আমার মন মানতেছিল না। আমি ভাবতেছি যে না, পার্টি ড্রেস না হলে ওর ঈদ হবে না। তাই হচ্ছে আমি ওর পার্টি ড্রেসটা এখান থেকে নিয়ে নিলাম। আর এখানেও হচ্ছে একমাত্র দুইটা দোকান এই আরএস শপিং মলে এই ড্রেসের। এখান থেকে মানে এখানে আর ওই ড্রেসগুলো অন্য কোনো দোকান আপনি পাবেন না, আর হচ্ছে বড় বড় শোরুমে পাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি মেয়ের ড্রেসটা নিয়ে হচ্ছে এখন অনেক শান্তি লাগতেছে যে ওর ড্রেসটা আমি ফাইনালি নিয়ে নিছি, সবার না করার পরেও। কারণ আমার মন মানতেছিল না কোনো রকমই। আমি শুধু যেখানে চোখ যা মনে হয় যে আমি মেয়ের জন্য এটা নেই, ওইটা নেই, ওইটা নেই। তারপর আমার ভাইয়ের বউ ভাই বলতেছে এখন কোনো প্রয়োজন নেই, যেটা নিছো অনেক নিয়ে নিছো, ওর জন্য ঘরে অনেক আছে, এখন আবার এটা নিছো, আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, বড় হোক আর একটু, তারপর তখন নিও। এখন আবার ওর জন্য আবার জুতা নিব, ওইটা নেওয়ার জন্য যাচ্ছি। আর ভাই হচ্ছে ওর জন্য পাঞ্জাবিগুলো দেখতেছে, ওরা নিয়ে আসছে, তারপর আরও দেখতেছে। আবার এই যে নিচে নামতেছে। তো যেটা কথা হচ্ছে, আমার না আমার জন্য নিতে মন চায় না, শুধু মেয়ের জন্য নিতে মন চায়। আর ওর বাবার হচ্ছে, বাবার মানে আমার ছেলের বাবার কথা বলতেছি, আলবির আব্বু, উনি হচ্ছে ছেলের জন্য শুধু নিতে চায়, নিজের জন্য নিতে চায় না। তো দুজন হচ্ছে দুজনের দিকে হচ্ছে একটু মানে ভালোবাসা বেশি। তো আমার তো ছেলের জন্য ভালোবাসা আছে, মেয়ের জন্য আছে, ওর বাবারও মেয়ের জন্য আর ছেলের জন্য। তো ওর বাবাই বলে দিছে আমার মেয়ের জন্য যেটা ভালো হবে, সবচেয়ে সুন্দর ড্রেস ওইটাই নিয়ে আসবে, পার্টি ড্রেস। তো সবাই না করার পরও উনি বলছে যে না, তুমি যাও, ওর জন্য ড্রেস নিয়ে আসো। তো এই জন্য আমি পার্টি ড্রেসটা নিতে আসছি। না হয় কিন্তু আমি নিউ মার্কেটে যাওয়া হতো যদি এখানে আমি না পেতাম, যেটা আমি ভাবছিলাম। তো যাই হোক, পেয়ে গেছি ফাইনালি, তাই হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে ভাই তরমুজ নিতেছেন। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু এখন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, যেহেতু মার্কেটে শপিং করা নিয়ে অনেক দৌড়াদৌড়ি হইতেছে, দৌড়ঝাঁপের মাঝে তো ভিডিও শেয়ার করা অসম্ভব। তাই হচ্ছে এখন মানে ভিডিওগুলো মানে আপনারা একটু কমই পাবেন। তো যাই হোক, রোজার পর থেকে বা শপিং শেষ হয়ে যাবে, তখন থেকে হচ্ছে ভিডিওগুলো সুন্দর পাবেন। এই যে দেখেন, ওর বাবা আসছে, বাবাকে এখন মানে পেরেশানি করে ফেলতেছে, বাবা এটা না ওইটা না, মানে বাইরে বেরো থাকবে, ও হচ্ছে এটা না ওইটা না বলবে। তো এই জন্য মানে আমার মা বলতেছে যাও যাও, বাবাকে নিয়ে আসো, বাবাকে নিয়ে আসো। আবার শসা দেয়, তো বাবা বলতেছে আমি তো রোজ আপনি আমার শসা দিতেছি। তো এই যে কুলে নিছে, কুলে নিয়ে এখন হচ্ছে আসবে। তো যাই হোক, একটা লাইক অবশ্যই করে দিবেন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই মানে কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে। আর মাত্র 5 মিনিট কি কইছ মুখে ঢুকা দে যাইতা মনে হচ্ছে জানা একটু দিছে না। হ্যাঁ এমনি দিছে আমি। যাই হোক, আপনারা হচ্ছে আমার মনে হয় কাল বা পরশু দিন একটা ভিডিও আপলোড করছিলাম আপনাদের সাথে, যে আমি চুল রিবুডিং করতেছি। আসলে আমার চুলের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, শুধু জট লেগে যেত। এই জন্য হচ্ছে চুলটা আমার ইমার্জেন্সি বলতে ভুল হবে, কারণ ইমার্জেন্সি যদি করতেই চাইতাম তাহলে অনেক আগে করা হতো, না হয় আমার চুলগুলো এত ঝরে পড়তো না। অনেকগুলো চুল পড়ছে, অনেক চুল পড়ছে। মেয়ে যখন পেটে ছিল তখন হচ্ছে আমার চুলগুলো অনেক ঘন হয়ে গেছিলো, বড় হয়ে গেছিলো। তো তখনই ভাবছিলাম যে মেয়ে হওয়ার পর আমি রিবুডিংটা করে নিব, কিন্তু ব্যাড লাক, আমার এটা হলো না, কারণ মেয়ে তখন ছোট ছিল অনেক। তো মেয়ে তো ব্রেস্ট ফিডিং করতো, তখন তো ব্রেস্ট ফিডিং ছাড়া ও অন্য কোনো খাবার খেতো না বা ফিডার খেতো না, এই জন্য হচ্ছে ওকে রেখেও আমি যেতে পারিনি। তো আমার কথা ছিল যে না, আমার সন্তান আগে, তারপরে হচ্ছে আমার চুল রিবুডিং করা, এই জন্য হচ্ছে যায়নি। তারপর মাও বলছে না, তোমার এখন যাওয়াটা আসলে ঠিক হবে না, না হলে ও তাহলে ব্রেস্ট ফিডিংটা কীভাবে করাবে, এ কারণে আমি হচ্ছে রিবুডিংটা করতে তখন যাইনি। তো না যাওয়াতে কি, তারপরে হলো আমার মেয়েটা যখন বড় হলো, এখন হচ্ছে ও মানে ফিডার তো খাই না বললে মানে ভুল হবে, ফিডার এখন খেতেই চায় না। যাও মাঝখান দিয়ে ফিডারটা খেতো, এখন ফিডারও খেতে চায় না। তো ব্রেস্ট ফিডিং করে, কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি এখন খাবারও খায়, কিন্তু খাবার দাবার বলেন বা ফিডার বলেন, এগুলোর প্রতি এখন ওর আগ্রহ চলে গেছে। ওকে যদি একটু ধরে জোর জবরদস্তি খাওয়ানো হয় তাহলে একটু খাবে, না হয় না, ও সারাদিন না খেয়ে থাকতে পারবে, ও এরকম একটা মেয়ে। তো যাই হোক, তাই ও একটু আলগা কিছু খায় দেখে এখন হলো আমি আজকে এই 3-4 দিন হবে রিবুডিংটা করে আসছি। তো করে আসার পর ওকে আবার আমি ওখানে গেছি, মেডিসিন লাগিয়ে বাসায় আসছি, আসার পর আবার গোসল করে ওখানে গেছি, এভাবে করে আমার মানে রিবুডিংটা করা হয়েছে।
যেহেতু বাচ্চা মানে ঘরে বাচ্চা আছে এই জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগ ভিডিওটা অনেক দিন যাবত ভাবতেছি দিব শেয়ার করব, করিনি। তো এর মধ্যে অনেক কিছু শপিংও করে ফেলছে, অনেক কিছু করে ফেলছে, ওগুলো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, শপিং করলে তো আর মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা অসম্ভব, তাই হচ্ছে ভিডিওটা শেয়ার করা হয়নি। অনেকগুলো ভিডিও করতে পারতাম কিন্তু পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই কি বলে ইফতারি করতে বসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।